وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا সূরা নিসা আয়াত নাম্বার 75 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ হে আমার ঈমানদার বান্দারা তোমাদের কি হলো তোমরা কেন চুপটি করে বসে আছো সারা বিশ্বের মধ্যে তোমরা কেন চুপ করে বসে আছো তোমাদের কি হলো তোমরা কি জানো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মুসলিমিন কা জাসাদিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা বিশ্বের প্রত্যেকটি মুসলমান একটি দেহের মতো ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু চোখের মধ্যে ব্যথা পেলে যেরকম সমস্ত শরীরে ব্যথা অনুভব হয় ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু মাথার মধ্যে ব্যথা পেলে যেরকম সারা দেহের মধ্যে ব্যথা অনুভব হয় ঠিক তদ্রূপ সারা বিশ্বের মুসলমানরা হলো একটা দেহের মতো এই দেহের যেখানেই ব্যথা লাগুক না কেন সারা দেহের মধ্যে ব্যথা অনুভব হয় তো এখন এই বিশ্বের যে কোনো প্রত্যন্ত অঞ্চলেই হোক না কেন আফ্রিকার অ্যামাজন জঙ্গলে হোক গহীন জঙ্গলে হোক অথবা ফিলিস্তিনে হোক গাজায় হোক যেখানেই হোক না কেন একজন মুসলমান যদি আক্রান্ত হয় একজন মুসলমান যদি কাফের মুশরিকের দ্বারা অথবা ইহুদিদের দ্বারা আক্রান্ত হয় সারা বিশ্বের মুসলমানরা ব্যতীত হতে হবে এটাই হলো হাদিসের শিক্ষা প্যারে হাজরিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 75 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ও সারা বিশ্বের মুসলমানেরা তোমরা কেন বসে আছো কেন তোমরা চুপটি মেরে বসে আছো ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ তোমরা কেন ওই সমস্ত নির্যাতিত মুমিন মুসলমানদেরকে বাঁচানোর জন্য কেন তোমরা ঝাঁপিয়ে পড়ছো না কেন তোমরা নির্যাতিত নিগৃহীত নিষ্পেষিত মুসলমানদেরকে রক্ষা করার জন্য নির্যাতন থেকে রক্ষা করার জন্য কেন তোমরা লড়াই করতেছো না وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان ওই সমস্ত নির্যাতিত এলাকা থেকে নিষ্পেষিত নিগৃহীত এলাকা থেকে ওই মুসলিম নারী পুরুষ এবং শিশুরা ওই সমস্ত দুর্বল মুসলমান নারী শিশু এবং পুরুষরা আর্তনাদ করে চিৎকার করে আকাশ বাতাস মুখরিত করে তারা চিল্লাইয়া চিল্লাইয়া বলতেছে আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল করিয়াতিজ যালিমি আহলুহা তারা আর্তনাদ করে আকাশ বাতাস মুখরিত করে তারা আর্তচিৎকার করে বলতেছে আল্লাহ রব্বানা হে আমাদের রব আখরিজনা মিন হাযিহিল করিয়াতিজ যালিমি আহলুহা আল্লাহ এই জালেমদের নগরী থেকে এই জুলুমের নগরী থেকে আমাদেরকে তুমি রক্ষা করো আমাদেরকে বের করে নিয়ে যাও এই জুলুমের নগরী থেকে আমাদেরকে তুমি বের করে নিয়ে যাও এই মজলুম অবস্থায় আমরা আছি আমরা আর অত্যাচার নির্যাতন সহ্য করতে পারছি না আখরিজনা মিন হাযিহিল করিয়াতিজ যালিমি আহলুহা এই জালেমদের নগরী থেকে আল্লাহ তুমি বের করে নিয়ে যাও ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া আল্লাহ
একজন অভিভাবক পাঠাও আল্লাহ, আল্লাহ একটা অভিভাবক পাঠাও আমাদেরকে রক্ষা করার জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য। আল্লাহ তুমি একটা অভিভাবক পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ ওমরের মতো একজন সাহায্যকারী পাঠাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো একজন সাহায্যকারী পাঠাও, খালেদ সাইফুল্লাহর মতো একজন সাহায্যকারী পাঠাও, সালাহুদ্দিন আইয়ুবীর মতো একজন সাহায্যকারী পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ একজন সাহায্যকারী পাঠাও, আমরা তো আর অত্যাচার নির্যাতন সহ্য করতে পারছি না। এই যে ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে, উপর থেকে বোমা নিক্ষেপ করে, জলসে দিয়ে বাড়ি ঘর সহ মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। আজকে সারা বিশ্বের মধ্যে 57টা মুসলিম রাষ্ট্র, এই 57টা মুসলিম রাষ্ট্র প্রধান যদি হুঙ্কার দিত, এরা যদি সত্যিকারের মুসলমান হইতো, এর 57টা মুসলিম রাষ্ট্র প্রধান যদি সত্যিকারের মুমিন হইতো, আমার বিশ্বাস হয় না এরা কি মুসলমান, এরা কি মুমিন। 57টা মুসলিম রাষ্ট্র প্রধান আজকে চেয়ে চেয়ে দেখতেছে, তারা বসে বসে ফেসবুকের মধ্যে এই ভিডিওগুলো দেখতেছে, তারা চেয়ে চেয়ে ইউটিউবের এই ভিডিওগুলো তারা দেখতেছে। আজকে সারা বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্র যদি একসাথে যদি হুঙ্কার দিত, হে ইহুদির বাচ্চারা, হে দাজ্জালের বাহিনীরা, হে ইহুদিরা, খবরদার মুসলমানদের উপরে আর একটি বার যদি তোমরা চোখ উঁচিয়ে তাকাও, তোমাদের চোখ উপড়ে ফেলবো, একটা হুঁশিয়ার বার্তাও তারা দিচ্ছে না। আমার ভাইয়েরা, এই জন্য আসলে সারা বিশ্বের মুসলমান রাষ্ট্রগুলোর প্রধানরাই দেয়। মুসলিম রাষ্ট্র প্রধানরা যদি আমাদেরকে অনুমতি দেয়, আমাদের আর্মিরা প্রস্তুত আছে, আমাদের সেনাবাহিনীরা প্রস্তুত আছে, সেনাবাহিনীরা যেই কোনো মুহূর্তে তারা মুসলমানদেরকে রক্ষা করার জন্য তারা প্রস্তুত আছে। কিন্তু মুসলমান রাষ্ট্রপ্রধানরা ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটাচ্ছে, তারা শুধু চেয়ে চেয়ে দেখতেছে, তারা কোনো হুকুম দিচ্ছে না, তারা ওই ইহুদিদেরকে একটা প্রতিবাদমূলক কোনো শব্দ তারা উচ্চারণ করতেছে না। আমার ভাইয়েরা, এই যে তারা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, এই ইসরায়েল রাষ্ট্র বলতে কোনো রাষ্ট্রই ছিল না, এটা ছিল সমস্ত জেরুজালেম, ফিলিস্তিন, এই মুসলমানদের রাষ্ট্র। 70,000 নবীদের, 70,000 নবী রাসূলদের চারণ ভূমি এই হলো ফিলিস্তিন, জেরুজালেম। এই ইহুদিদেরকে 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় মহাযুদ্ধে হিটলার 60 লক্ষ ইহুদিদেরকে হত্যা করেছে। হিটলার 60 লক্ষ ইহুদিদেরকে হত্যা করার পরে 2 লক্ষ ইহুদি সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পালিয়ে বেঁচেছিল। অতঃপর হিটলার আর এই 2 লক্ষ ইহুদিদেরকে নিধন করে নাই। হিটলার আত্মহত্যা করার আগে বলে গেছে, আমি 2 লক্ষ ইহুদিদেরকে বাঁচাই গেলাম, দুনিয়াতে রেখে গেলাম, শত শত বছর পরে এই বিশ্বের মানুষ বুঝতে পারবে ইহুদিরা কত নিকৃষ্ট ছিল। আমি হিটলার কেন 60 লক্ষ ইহুদিদেরকে নিধন করেছি, আমি কোন কারণে, কেন আমি 60 লক্ষ ইহুদিদেরকে আমি হত্যা করেছি, এটা একদিন নয় একদিন বিশ্বের মানুষ বুঝতে পারবে তারা কত নিকৃষ্ট, তারা কত জঘন্য। অতঃপর 1947 সালে এই ব্রিটেন এবং আমেরিকা, এই 2 রাষ্ট্র যৌথভাবে তারা ঐক্যমত পোষণ করে এই ইহুদিদেরকে একত্রিত করলো। একত্রিত করে তারা নিজেদের দেশে জায়গা দেয় নাই, ব্রিটেনে জায়গা দেয় নাই, আমেরিকায় জায়গা দেয় নাই, কারণ তারা জানতো ইহুদিরা কত নিকৃষ্ট, এটা তারা জানতো। তারা জোর করে মুসলমানদের ভূমি, 70,000 নবীদের চারণ ভূমি, এই জেরুজালেম ফিলিস্তিনের মধ্যে একটি জায়গার মধ্যে একদম জোর করে তারা বসতি স্থাপন করে দিয়েছে। প্যারে হাজরিন, এখন ফিলিস্তিনের মুসলমানরা বলল, এটা তো আমাদের দেশ, মুসলমানদের দেশ, ইহুদিদেরকে কেন আমরা জায়গা দিব? তখন ব্রিটেন এবং আমেরিকা বলেছিল, একটু কিছুদিনের জন্য রাখো,
এই যাযাবরের মতো তাদেরকে কিছুদিনের জন্য রাখো। প্যারে হাজরিন, ওই যে আমাদের দেশে গ্রামে একটি কথা আছে, ফিরির কানিতে যদি কাউকে জায়গা দেন কদিন পরে ফিরি সহ দখল করবে, আপনাকে ফিরি থেকে উঠাইয়া দিবে। কথা বুঝে আসছে? প্যারে হাজরিন, এই ইহুদিদেরকে ব্রিটেন এবং আমেরিকা মুসলমানদের রাষ্ট্রে জোর করে স্থাপন করেছে। শেষ পর্যন্ত ওইটাই ঘটেছে। কি ঘটেছে? এই ইহুদিরা শক্তি সঞ্চয় করে এবার বলতেছে না, এই জেরুজালেমে, এই ফিলিস্তিনে কোনো মুসলমান থাকতে পারবে না, আমরা ইহুদিরাই সমস্ত রাষ্ট্রের মধ্যে আমরা বিচরণ করব, এই পুরা ফিলিস্তিন জেরুজালেম এটার মধ্যে আমরাই থাকবো। নাউজুবিল্লাহি মিন যালিক। এই হলো ইহুদিদের চরিত্র। আর এই কারণে হিটলার বলেছিল, আমি 2 লক্ষ ইহুদিকে রেখে গেলাম, একদিন সারা বিশ্বের মানুষ বুঝতে পারবে ইহুদিরা কত নিকৃষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুরিবাত আলাইহিমুল যিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগদাবিম মিনাল্লাহ। সূরা বাকারা আয়াত নম্বর 61। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুরিবাত আলাইহিমুল যিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগদাবিম মিনাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গজব, লানত এই ইহুদিদের উপরে চিরস্থায়ীভাবে পড়েছে। কেন? যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, কারণ তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছে। আল্লাহর যে সমস্ত আয়াত ছিল তাওরাতে, ওই সমস্ত আয়াতগুলাকে তারা নখ দিয়ে উঠাইয়া উঠাইয়া তারা নিজেদের বক্তব্য সেট করে দিয়েছে। ইহুদিদের মধ্যে যে সমস্ত আলেম ছিল, ওই আলেমরা রাষ্ট্রপ্রধানের হুকুমে, রাষ্ট্রপ্রধানের নির্দেশে আল্লাহর হুকুমগুলাকে উঠাইয়া উঠাইয়া, যেমন জেনা ব্যভিচারের হুকুম, জেনা ব্যভিচারের যে শাস্তি, চোরের যে শাস্তি, এই সমস্ত বিধানগুলাকে উঠাইয়া উঠাইয়া তারা নিজেদের মত, নিজেদের বিভিন্ন সুবিধা মতো মত তারা ওই তাওরাত কিতাবে উল্লেখ করেছে। এরপরে যখন কোরআন নাজিল হয়েছে, এই বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিতাব, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন যখন নাজিল হয়েছে, এই কোরআনকেও তারা অস্বীকার করলো। 1 নম্বর অপরাধ হলো যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তারা আল্লাহর আয়াতসমূহকে তারা অস্বীকার করেছে। 2 নম্বর হলো ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। 2 নম্বর অপরাধ হলো তারা কি করেছে? তারা অসংখ্য নবীদেরকে তারা কতল করেছে। নাউজুবিল্লাহ বলেন। অসংখ্য নবীদেরকে তারা বিগাইরিল হক, অন্যায়ভাবে অসংখ্য নবীদেরকে তারা কতল করেছে, অসংখ্য নবীদেরকে তারা হত্যা করেছে। কোন নবীদেরকে পাথর মেরে হত্যা করেছে, কোন নবীদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে তারা হত্যা করেছে। এইভাবে অসংখ্য নবীদেরকে হত্যা করার কারণে আল্লাহ পাক বলেন, দুরিবাত আলাইহিমুজ যিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগদাবিম মিনাল্লাহ। আল্লাহর গজব, আল্লাহর লানত তাদের উপরে চিরস্থায়ীভাবে আল্লাহ নিক্ষেপ করেছেন। প্যারে হাজরিন, তো এখন এই ইহুদিদের সর্দার কে হবে? ইহুদিদের সর্দার হবে দাজ্জাল, এক চোখওয়ালা দাজ্জাল। আখিরি জামানায় যখন দাজ্জালের আবির্ভাব হবে, এই দাজ্জাল ইহুদি থেকেই সৃষ্টি হবে। এই ইহুদিদের নেতা হবে, ইহুদিদের সর্দার হবে দাজ্জাল, আর দাজ্জালের অনুসারী হবে সমস্ত ইহুদিরা। এই দাজ্জাল হবে কেমন? এই দাজ্জাল সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাদুকর হবে। জাদুকর, তার এক হাতের মধ্যে জান্নাতের সিনারি থাকবে, আর এক হাতের মধ্যে জাদুর মাধ্যমে জাহান্নামের সিনারি থাকবে। সে এক হাত দিয়ে এভাবে ইঙ্গিত দিবে, একদম জান্নাতের বাগান হয়ে যাবে, আর এক হাতে ইঙ্গিত দিবে জাহান্নামের অগ্নিকুণ্ডলী হয়ে যাবে। আর তার কোফালের মধ্যে কাপ পা রা, কাফের লেখা থাকবে। সে বাতাসের উপর দিয়ে হেঁটে যাইতে পারবে। এই দাজ্জাল আগুনের ভিতরে বসে থাকতে পারবে।
এ দাজ্জাল পানির নিচে বসে থাকতে পারবে, এ দাজ্জাল পানির উপর দিয়ে, সাগরের উপর দিয়ে হাঁটতে পারবে, কারণ সে সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাদুকর হবে। এখন সাধারণ দুর্বল ইমানদার যারা, যাদের এই কোরআনের ইলম নাই, যাদের ভিতরে অন্তরের মধ্যে, সিনার মধ্যে হাদিসের ইলম নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইলম নাই, যাদের মধ্যে আল্লাহর তাওহীদের ইলম নাই, যাদের জ্ঞান নাই, ইলম নাই, তারা তাকে খোদা বলে ওই ইহুদিদের সাথে সাথে এই দাজ্জালের বাহিনীর মধ্যে তারা অংশগ্রহণ করবে। নাউজুবিল্লাহ। তাহলে এখন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমাদেরকে ইলম অর্জন করতে হবে, কোরআনের ব্যুৎপত্তি অর্জন করতে হবে, কোরআন সম্পর্কে সম্যক জ্ঞান আমাদেরকে রাখতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে জানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা আমাদের সম্যক এই ব্যাপারে আমাদের জানতে হবে। প্যারে হাজরিন, তো এখন এই দাজ্জাল বাহিনী সারা বিশ্ব সায়ের করবে। এখন সাধারণ মানুষদেরকে ধরে বলবে আমাকে খোদা বলো। এখন সাধারণ মানুষ, এদের ভিতরে তো কি নাই? মাল নাই, এলেম কালাম কিচ্ছু নাই, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, সুন্নতের জ্ঞান, তাওহীদের জ্ঞান কিছুই নাই। এরা বলবো যে হ্যাঁ, যে ব্যক্তি জান্নাত বানাইতে পারে, জাহান্নাম বানাইতে পারে, পানির উপর দিয়ে হাঁটতে পারে, আকাশের উপর দিয়ে হাঁটতে পারে, এটা তো খোদা হবে, সাথে সাথে খোদা বলবে। আর দাজ্জাল কি করবে? তাকে ওই জান্নাতের বাগানের মধ্যে নিক্ষেপ করবে। ওই যে দাজ্জালের তৈরি জাদুর জান্নাতের বাগানের মধ্যে নিক্ষেপ করবে, প্রকৃতপক্ষে সে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহ। আর যেই ব্যক্তি তাকে খোদা বলবে না, যার ভিতরে ইলম আছে, আল্লাহর রহমত আছে, কোরআন হাদিসের ইলম আছে, তাওহীদের ইলম আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং হাদিসের ইলম আছে, তারা তাকে খোদা মানবে না। দাজ্জাল তার তৈরি যে জাদুর জাহান্নাম, এই জাদুর জাহান্নামের আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করবে, প্রকৃতপক্ষে সে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, তো এখন দেখেন আমার ভাইরা, এই দাজ্জালের প্রথম অনুসারী কারা হবে? ইহুদিরা। এই সমস্ত ইহুদিরা হবে দাজ্জালের বাহিনী। আর সারা বিশ্বের মধ্যে ইহুদি ছাড়া যারা আছে তারাও দাজ্জালের বাহিনীর সাথে সংযুক্ত হবে। কারা? যাদের ভিতরে ইলম নাই, যাদের ভিতরে জ্ঞান নাই, তারা ওই দাজ্জালের কোফালের মধ্যে কাফের শব্দটা দেখেও তাকে খোদা মেনে নেবে। নাউজুবিল্লাহ। তাহলে কি দরকার আছে? ইলম দরকার আছে। কথা বল না, কি দরকার আছে? ইলম দরকার আছে। শুধু ইমাম সাহেব লেখাপড়া করবে আর আমরা লেখাপড়া করব না, তা হবে না। নিজেরাও লেখাপড়া করেন, নিজেরাও বাংলায় কোরআনের তাফসির পড়েন, বাংলায় হাদিসের কিতাব পড়েন, বাংলায় পেকার কিতাব পড়েন, বাংলায় তাওহীদের কিতাব পড়েন, জ্ঞান অর্জন করেন। এই দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর রহমত লাগবে এবং ইলম লাগবে। যদি আপনার ইলম না থাকে তাহলে দাজ্জালকে খোদা বলে ফেলবেন, দাজ্জালকে আল্লাহ বলে ফেলবেন, দাজ্জালকে আপনি সৃষ্টিকর্তা বলে জাহান্নামী হয়ে যাবেন। এই জন্য ইলম অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ দরবারে ফরিয়াদ করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। বুখারী শরীফের 832 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ কবরের আযাব থেকে আমাকে ফানা দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা, আল্লাহ নারীদের ফিতনা থেকে আমাকে রক্ষা করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাকে রক্ষা করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহ জীবন মৃত্যুর যত ফিতনা আছে এই সমস্ত ফিতনা থেকে আমাকে রক্ষা করো। আমার ভাইয়েরা, তো এই দাজ্জালের বাহিনী ইহুদিরা আজকে সারা বিশ্বের মধ্যে যত অঘটনের মূল, যত নষ্টের মূল এই ইহুদিরা।
এই জন্য বলা হয় স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়া হয়েছে, এখানেও আপনি খোঁজ নিয়ে দেখেন স্বামী স্ত্রী ঝগড়া করে যে একজন আরেকজনকে তালাক দিয়ে ফেললো, এখানেও ইহুদির হাত আছে। মানে এক কথায় পৃথিবীর যত নষ্টের মূল হলো, ফিতনার মূল হলো ইহুদিরা। এখন খোঁজ নিয়ে দেখা গেল স্বামী স্ত্রী কি নিয়ে ঝগড়া করছে, ওই রিমোট কন্ট্রোল নিয়ে ঝগড়া করছে। এই রিমোট কন্ট্রোল স্ত্রী বলতেছে স্টার জলসা দেখবে, আর স্বামী বলতেছে না আমি এখন বাংলাদেশে একটা খবর দেখব। এই দুইটা নিয়ে কাটাকাটি লেগে গেছে, লাগার পরে বাস একজন আরেকজনের ডিভোর্স দিয়ে ফেললো। এখন খোঁজ নিয়ে দেখা গেল যে স্টার জলসার মূল মালিক হলো ইহুদিরা। নাউজুবিল্লাহ বলেন। দেখছেন এই অবস্থা। তাহলে সারা বিশ্বের মধ্যে যত অঘটন ঘটে, যত নষ্টামি ঘটে, যত নষ্টের মূল হলো ইহুদিরা। সকল নষ্টের মূল কে? ইহুদিরা। এই ইহুদিরা মুসলমানদেরকে আজকে পাখির মতো গুলি করে তারা হত্যা করতেছে, আর আমাদের 57টা মুসলিম রাষ্ট্রপ্রধানরা একদম চুপটি করে বসে আছে, তারা বসে বসে ঘুমাইতেছে। আমার ভাইয়েরা, এই জন্য আসলে আমাদের সচেতন হতে হবে। এক নম্বরে আমাদের মুসলিম রাষ্ট্রের প্রধানগুলা সচেতন হতে হবে, হুঙ্কার দিতে হবে। আমাদের আর্মিরা, আমাদের সেনাবাহিনীরা প্রস্তুত, শুধুমাত্র আমাদের রাষ্ট্রপ্রধান যদি হুকুম দেয়। পেয়ারে হাজরিন, এখন মুসলমানদেরকে রক্ষা করতে হবে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আর-রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। সূরা তওবা আয়াত 111 112। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আমি আল্লাহ মুমিন বান্দাদের জান এবং মাল আমি ক্রয় করে নিয়েছি বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। মুমিন বান্দারা যদি আমার রাস্তা জান এবং মাল খরচ করে, জান এবং মাল যদি বিলিয়ে দেয়, এর বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত প্রদান করব। সুবহানাল্লাহ। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে মুমিন মুসলমানদেরকে রক্ষা করার জন্য। তারা মুমিন মুসলমানদের ইজ্জত আবরু রক্ষা করার জন্য এবং ইসলামের সম্মান রক্ষা করার জন্য ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, লড়াইয়ের ময়দানে নেমে তারা কাফের মুশরিককেও নিধন করবে, নিজেরাও তারা শহীদ হয়ে যাবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাওরাত, ইনজিল এবং কোরআনের মধ্যে যে ওয়াদা করা হয়েছে, মুমিন বান্দা তাদের জান এবং মাল যদি আমার রাস্তায় ব্যয় করে, এর বিনিময়ে আমি জান্নাত প্রদান করব, এই ওয়াদাটা সত্য। ওয়াদান আলাইহি হাক্কান, এই ওয়াদাটা সত্য। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চেয়ে ওয়াদা রক্ষাকারী এমন বড় আর কেউ হতে পারে, আর কেউ হতে পারে না। আল্লাহর ওয়াদা সত্য। মানুষ যদি, ইমানদার মুসলমান যদি তাদের জান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন, জান্নাত দিবেন, জান্নাত দিবেন, এতে কোনো সন্দেহ নাই। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি। অতএব
হে মুমিন মুসলমানেরা, তোমরা যারা আল্লাহর রাস্তায় নিজের জীবন এবং মাল ব্যয় করার জন্য আল্লাহর সাথে ওয়াদা করেছো, আল্লাহর সাথে অঙ্গীকার করেছো, তোমরা আনন্দ করো, তোমরা খুশি হয়ে যাও। আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে, আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে, আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, তোমরা আনন্দ করো। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা হলো সর্বোচ্চ সফলতা। এখন আমার ভাইয়েরা, এই কাজটা কে পারবে? এই যে আল্লাহর রাস্তায় নিজের জান এবং মাল আমরা ব্যয় করব, এই কাজটা কে পারবে? 9টা গুণ, 9টা খাসিয়ত যে মুমিন মুসলমানের ভিতরে থাকবে শুধু সেই ব্যক্তি পারবে। এরপরের আয়াতে সূরা তওবার 112 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মাহবুব বান্দাদের, ওই সমস্ত মকবুল বান্দাদের 9টা গুণ বর্ণনা করেছে যে এই 9টা গুণ যে মুসলমানের ভিতরে থাকবে সেই শুধু জান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করার অঙ্গীকার করতে পারবে। আত্তায়েবুন, যেই ব্যক্তি খাঁটি তওবা করেছে আর কখনো গুনাহ করব না, আর কখনো গুনাহ করব না। আল আবেদুন, যেই ব্যক্তি সার্বক্ষণিক আল্লাহর নির্দেশের কাছে সারেন্ডার থাকে, আল্লাহ যেমনি বলেছে এমনি সে গোসল করেছে, আল্লাহ যেই নিয়ম শিখিয়ে দিয়েছে ওই নিয়মে সে নামাজ পড়েছে, আল্লাহ যেই নিয়ম শিখিয়ে দিয়েছে ওই নিয়মে সে চাকরি করেছে, আল্লাহ যেইভাবে বলেছে সেইভাবে সে ব্যবসা করেছে। আল্লাহ আবেদুন, ওই ব্যক্তি সার্বক্ষণিক আল্লাহর কাছে সারেন্ডার থাকবে। আত্তায়েবুন আল আবেদুন আল হামেদুন, ওই ব্যক্তি সার্বক্ষণিক আল্লাহর প্রশংসাকারী হবে, আল্লাহর নাফরমান হবে না। সে খাইলেও আলহামদুলিল্লাহ বলবে, না খাইলেও আলহামদুলিল্লাহ বলবে, পাইলেও আলহামদুলিল্লাহ বলবে, না পাইলেও আলহামদুলিল্লাহ বলবে, সামান্য পেয়েছে তাও সে আলহামদুলিল্লাহ বলবে, সে প্রশংসাকারী হবে, সে নাফরমান হবে না। আত্তায়েবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন, 4 নম্বরে হলো সে রোজাদার হবে। সে কখনো অজুহাত দেখাইয়া রোজা ভাঙবে না। গরমের অজুহাত, এরপরে ডায়াবেটিসের অজুহাত এবং প্রেসারের অজুহাত দেখাইয়া সে কখনো রোজা ভাঙবে না। আস-সাইহুন, সে রোজাদার হবে। এরপরে আর রাকিউন আস-সাজিদুন, সে সব সময় রুকু সিজদাকারী হবে, কখনো সে নামাজ তরক করবে না। যত বড় বিপদে হোক না কেন সে বিপদের ভিতরে আল্লাহর নামাজ, এই সালাত সে আদায় করে নেবে। সুবহানাল্লাহ। আর রাকিউন আস-সাজিদুন। আল আমিরুনা বিল মা'রুফ, সেই ব্যক্তি মানুষকে সৎ কাজের আদেশ দিবে। ওয়ান নাহুনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে সে মানুষকে ফিরাবে। এই গেল 8টা। এরপরে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, 9 নম্বরে হলো সে আল্লাহর হদ রক্ষা করবে। আল্লাহর হদ বুঝেন, একটা উদাহরণ দিলে বুঝবেন। যেমন আল্লাহ হদ দিয়েছে, সীমানা দিয়েছে, তোমার স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ থাকো, জেনা ব্যভিচার করিও না। কথা কেন? জেনা ব্যভিচার করিও না। সে আল্লাহর হদ রক্ষা করেছে, সে কখনো স্ত্রী ছাড়া আর কোনো নারীর সাথে জেনা ব্যভিচার করে নাই। এটাই হলো হদ। সুবহানাল্লাহ বলেন। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, সে আল্লাহর হদ রক্ষা করেছে, সে সীমানা রক্ষা করেছে। ওয়াবাশশিরিল মুমিনিন, এই সমস্ত 9টা গুণ যাদের ভিতরে থাকবে, ওয়াবাশশিরিল মুমিনিন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন, তাদেরকেই আমি সে জান্নাত প্রদান করব যে জান্নাতের ওয়াদা আমি করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে কোরআন নাজিল হওয়ার পরে 13 বছর ছিলেন। এই 13 বছরে কত জুলুম নির্যাতন তিনি সহ্য করেছেন, কত অত্যাচার, কত নির্যাতন, কত মারধর তিনি সহ্য করেছেন। অতঃপর এক পর্যায়ে তিনি হিজরত করে মক্কা শরীফ থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পরেও কাফের মুশরিকরা থেমে রয় নাই। বদরের ময়দানে তারা হাজির হয়ে গেছে মুসলমানদেরকে শেষ করার জন্য। হে মুসলমান ভাইয়েরা, ও মুমিন মুসলমান ভাইয়েরা, আপনারা মনে করছেন আপনারা যেভাবে অলস রয়েছেন, কাফের মুশরিকরা ওইভাবে অলস না। না, 13 বছর নির্যাতন করার পরে মক্কা শরীফ থেকে মদিনায় চলে যাওয়ার পরেও তারা বদরের ময়দানে হাজির হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করবে এবং ঈমানদার মুমিন মুসলমানদেরকে শেষ করবে, ইসলামকে শেষ করে দেবে।
এরপরেও তারা ক্ষান্ত হয় নাই, আবার তারা উহুদের ময়দানে হাজির হয়ে গেছে। এরপরেও তারা ক্ষান্ত হয় নাই, মদিনার চতুর্দিকে ঘেরাও করার জন্য আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, ওই পরীক্ষার যুদ্ধে তারা মদিনার চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে শুরা ডাকলেন, পরামর্শ করলেন কি করা যায়। তারা বদরে একবার এসেছে, উহুদে আরেকবার এসেছে, এখন আবার মদিনার চতুর্দিকে ঘেরাও করে ফেলতেছে। এবার হযরতে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার চতুর্দিকে আমরা খন্দক খুঁড়ব, মদিনার চতুর্দিকে আমরা গর্ত করব, 15 ফিট চওড়া আমরা গর্ত করব, আর সেই গর্তের মাটিগুলা মদিনার দিকে রাখবো, আর বিপরীত দিকে আমরা গর্ত রাখবো, তাহলে তারা আর প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই পরামর্শটাকে অ্যাকসেপ্ট করলেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এই খন্দক খোঁড়ার পরে এই কাফের মুশরিকরা এই খন্দকের চতুর্দিকে প্রায় 1 মাস পর্যন্ত তারা অবস্থান করেছে ঢোকার জন্য। অতঃপর আল্লাহর পক্ষ থেকে ঝড় তুফান বৃষ্টি বাদল এসে তারা নাস্তানাবুদ হয়ে সেখানে পালায় যেতে বাধ্য হয়েছে। আমার ভাইয়েরা, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা কত সুখে আছি, আনন্দে আছি, আর আমরা ফেসবুকের মধ্যে টিকটক দেখতেছি, আমরা কত আনন্দ এবং উল্লাসে আমরা মত্ত আছি, কিন্তু কাফের মুশরিকরা তারা সার্বক্ষণিক প্রস্তুত মুসলমানদেরকে শেষ করার জন্য। প্যারে হাজরিন, আল্লাহু আকবার। 6ষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে উনি হজ করার জন্য মক্কা শরীফ রওনা দিলেন। দেহের মধ্যে এহরামের কাপড় পরে মক্কা শরীফ হজ করার জন্য তিনি রওনা দিয়েছেন। হুদাইবিয়া নামক স্থানে যখন হাজির হলেন, তখন কাফের মুশরিকরা বাধা দিয়েছে, আর মক্কা শরীফের দিকে আগানো যাবে না, তারা বাধা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন একটা সমাধান করার জন্য, আলোচনা করার জন্য, মুশাওয়ারা করার জন্য। কাফের মুশরিকরা কি করলো? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে ফেললো। বন্দী করে তারা খবর পাঠাইলো, আমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছি। এই খবর শুনে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, ও আমার 1400 সাহাবী শোনো, এই 1400 সাহাবী তোমরা যারা ইহরামের কাপড় পরে এই হুদাইবিয়া পর্যন্ত এসেছো আল্লাহর ঘর জিয়ারত করার জন্য, তোমরা ইহরামের কাপড় খুলে ফেলো। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ইহরামের কাপড় খুলে ফেলো। একজন মুসলমানের রক্ত ঝরিয়েছে এই কাফের মুশরিকরা আমার সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে। আমরা ওসমান হত্যার প্রতিশোধ, ওসমানের রক্তের প্রতিশোধ নিব, তোমরা ইহরামের কাপড় খুলে ফেলো। 1400 সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমের সাথে সাথে ইহরামের কাপড় খুলে ফেললেন, খুলে তরবারি হাতে নিলেন। আমার ভাইয়েরা, এই 1400 সাহাবী রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন। এই বায়াতের বর্ণনা আছে সূরা ফাতার 10 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। সূরা ফাতা আয়াত নাম্বার 10। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা অর্থাৎ 1400 সাহাবী যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে, অঙ্গীকার করেছে, ওয়াদাবদ্ধ হয়েছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ,
তারা শুধু আপনার কাছে বায়াত গ্রহণ করে নাই, স্বয়ং আমি আল্লাহর নিকটে তারা বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই 1400 সাহাবী যখন আপনার হাতের উপরে হাত রেখেছে, এই 1400 সাহাবীর হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত ছিল। সুবহানাল্লাহ, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি। এই বায়াত যারা গ্রহণ করেছে, যারা ওয়াদা গ্রহণ করেছে, যারা অঙ্গীকার করেছে একজন মুসলমান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তের প্রতিশোধ নেবে, তারা যদি এই ওয়াদা ভঙ্গ করে ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, তারা নিজেদের উপরে জুলুম করেছে, তারা জাহান্নামে চলে যাবে। ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ, আর যারা এই ওয়াদা রক্ষা করবে, ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যারা যুদ্ধের মধ্যে লড়াইয়ের ময়দানে নেমে যাবে, ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ, আল্লাহ পাক তাদের ওয়াদাকে কবুল করে নেবে। ফাসাইউতিহি আজরান আযীমা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল মহা পুরস্কারে পুরস্কৃত করে তাদেরকে ধন্য করবেন। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা মুসলমান কয়জন? একজন সাহাবীর রক্তের বদলা নেওয়ার জন্য একজন সাহাবীকে হত্যা করেছে, এটা শোনার পরে একজন মুসলমানের রক্তের বদলা নেওয়ার জন্য 1400 সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আর আজকে ফিলিস্তিনে গাজার মধ্যে লক্ষ লক্ষ মুসলমানদেরকে শহীদ করে ফেলতেছে। ওইখানে কি একজন মুসলমান নাকি লক্ষ লক্ষ মুসলমান? লক্ষ লক্ষ মুসলমানদেরকে শহীদ করতেছে। অথচ ওই হুদাইবিয়ার সন্ধির মধ্যে ওইখানে খবর এসেছে মাত্র একজন মুসলমানকে হত্যা করেছে। 1400 সাহাবী সেখানে ওয়াদা গ্রহণ করেছে, অঙ্গীকারবদ্ধ হয়েছে। 1400 সাহাবী বায়াত গ্রহণ করেছে একজন মুসলমানের রক্তের বদলা নেওয়ার জন্য। আমার ভাইয়েরা, আর আজকে গাজার মধ্যে ফিলিস্তিনে লক্ষ লক্ষ মুসলমানদেরকে বোমা ফেলে এই মাটির সাথে তারা মিশিয়ে দিচ্ছে। আর আমরা আজকে 57টা মুসলিম রাষ্ট্রপ্রধান চুপটি করে আমরা ঘুমাচ্ছি। আমরা তাদের এই ঘুমকে পছন্দ করি? এই 57টা মুসলিম রাষ্ট্রপ্রধান যেভাবে চুপ করে আছে, এই চুপ থাকাটাকে আমরা পছন্দ করি? ইনশাল্লাহ আমরা চাই 57টা মুসলিম রাষ্ট্রপ্রধান জেগে উঠুক, 57টা মুসলিম রাষ্ট্র একসাথে হুঙ্কার দিয়ে ঝাঁপিয়ে পড়ুক যে খবরদার ইহুদির বাচ্চারা, আর একটি বোমাও তাদের দিকে নিক্ষেপ করা যাবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের 57টা মুসলিম রাষ্ট্রপ্রধানকে আল্লাহ পাক হেদায়েত দান করে বলেন আমিন।